আজকে 18তম স্কুল, সেটা হলো নির্মল হৃদয় আশ্রম হাই স্কুল, সম্পূর্ণ সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীর কাছে আমার বিশেষভাবে আবেদন বলো নিবেদন বলো রাখছি, খুব ভালো করে ভিডিওটা দেখো। আশা করি আমার এই ভিডিও থেকে ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী অত্যন্ত উপকৃত হবে। চলে এসো, আজকে 18তম স্কুল, পেজ নাম্বার 169 থেকে 70 এর মধ্যে আছে, খুব ভালো করে দেখে নাও। দেখে নাও, তিনটি ক্রমিক সমানুপাতি, প্রথম পদ 4, দ্বিতীয় পদ 10 হলে তৃতীয় পদটির মান কত হবে? দেখে নাও। তাহলে আমরা একের দাগের একেরটা তৃতীয় পদ আমি এক্স ধরছি, তাহলে প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ আমরা 10 বলা আছে। এবারে আমরা তৃতীয় নাও, এটাকে আমরা কি বলবো? 10 বলবো, এটা এক্স বলবো। তাহলে দেখে নাও, প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে। তৃতীয় পদ বার করার নিয়ম হলো প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। এটা করলে উত্তর বের হবে। যেখানে এটা 4x সমান আমরা 10 × 10 বলবো, তাহলে এখানে x সমান আমরা বলবো 10 × 10/4, এটা 2, এটা 5, এটা 5। তাহলে x সমান আমরা কত বলবো? x সমান আমরা বলবো 25। x এর মান আমরা পেয়ে গেলাম 25। তারপরে দেখে নাও, এখানে বলা আছে ট্রেনের গতিবেগ বলা আছে 15 মিনিটে কতটা পথ যাবে। দেখে নাও, ট্রেনের গতিবেগ v সমান এটা হলো 10 কিমি/আওয়ার, 80 কিমি/আওয়ার ট্রেনের গতিবেগ। 80 মানে 80 × 1000/3600। এটা কাটাকাটি করা হলো, এটা দেখো, এটা কাটলে আমরা 5, এটা 18। এবার আমরা আসছি 18/5, 18 কাটছি। দেখে না, 18 কাটলে 18 2, 18 কাটলে এটা 9, তাহলে দেখে নাও, এটা কাটলে হবে 9 লিখবো, এটা 9, এটা আমরা লিখবো 40। তাহলে 2 কাটা হলো, 2 কাটলে এটা হলো 40 আর এটা হলো 9 হবে। দেখো এটা গুণ করছি, 200/9, 200/9 মিটার/সেকেন্ড। তাহলে এবারে দূরত্ব মানে কত হবে? বেগ ইন্টু সময়। বেগ মানে 200/9 ইন্টু সময়। সময় বলা আছে 15 মিনিট, 15 মিনিট বলা আছে। তাহলে এখানে আমরা বেরিয়েছে মিটার/সেকেন্ড, তাহলে 15 ইন্টু 15 মিনিট মানে ইন্টু 60 দিয়ে গুণ করবো। তাহলে 60 দিয়ে গুণ করা হলো, 60 দিয়ে গুণ করা হলো। দেখে নাও, গুণ করলে কত হবে? 3 দিয়ে, 3 × 9, 3 দিয়ে আমরা বলবো 20, 3 দিয়ে গুণ করলে এটা 5 হবে। তাহলে দেখে নাও, তাহলে 20,000, তাহলে 20,000 মিটার, 20,000 মিটার মানে আমরা এখানে 20 কিমি বলতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 20 কিমি। 20,000 মানে 20,000/1000 করলে কিমিতে চেঞ্জ হবে। আমরা এই উত্তরটা রাখতে পারি, একে 1000 দিয়ে ভাগ করলে কিমিতে চেঞ্জ হয়ে যাবে।
1 বর্গমিটার সমান ড্যাশ ডেসিমিটার। দেখে নাও তিনেরটা আমরা লিখবো 100 বর্গ ডেসিমিটার। তিনেরটা উত্তর হবে আমরা বলবো 100 বর্গ ডেসিমিটার বলবো। চারেরটা দেখো 14কে দুটি অন্তরূপে প্রকাশ করতে বলছে, দেখে নাও। পাঁচেরটা তাহলে 14 দেখো লিখছি 7 × 2, এটা এবির সূত্র হলো a+b/2 তার হোল স্কয়ার, এটা a-b/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 7 + 2/2 তার হোল স্কয়ার মাইনাস 7 - 2/2 তার হোল স্কয়ার, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো এই অঙ্কটা দেখে নাও। পাঁচেরটা a² - a = 6। আমি এক কাজ করছি, উভয় পক্ষে a দিয়ে ভাগ করছি, দেখে নাও। তাহলে a² - a/a, এটা আমরা বলবো 6/a। এটা দেখো বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করছি, a² a বা -a/a, এটা হলো 6/a। এটা আমরা a বলবো, এটা -1, এটা আমরা বলবো 6/a। তাহলে a - 6/a, এটা 1, তাহলে অ্যান্সার পেয়ে গেল 1। তাহলে এটার মান হয়ে গেল 1। প্রদত্ত দেখো তারপর একটা প্রদত্ত কোনটি রৈখিক প্রতিসম নয়। তাহলে রৈখিক প্রতিসম নয়, এখানে অপশন সি বলবো। সেটা রৈখিক প্রতিসম সবগুলো, এ রৈখিক প্রতিসম, এম রৈখিক প্রতিসম, এক্স রৈখিক প্রতিসম, পিটা কিন্তু রৈখিক প্রতিসম নয়। তারপরটা দেখো -8, এখানে এটা কি হবে, -8 + 5, এটা হলো -3 বলবো। তাহলে আমরা অপশন ডি বলবো। তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে -8 + 5 -3 বলবো। তারপর দেখে নাও ত্রিভুজের 3টি কোণের অনুপাত বলা আছে, ত্রিভুজটা কি হবে বার করতে বলেছে। তিনেরটা আমরা অবশ্যই বলবো, তিনের সি বলবো সমকোণী ত্রিভুজ বলবো। ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেখো এখানে বলা আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ একটা কোণ 90 ডিগ্রি, দেখে নাও। তাহলে 4x 5x + 9x, এটা 180 ডিগ্রি। তাহলে 18x, এটা হলো 180 ডিগ্রি। তাহলে x সমান আমরা 10 ডিগ্রি পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে বড় কোণটার মান হলো 9 × 10, তাহলে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা কি হবে, অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তারপর দেখো এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত। এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি - x ডিগ্রি, অপশান এ 90 ডিগ্রি - x ডিগ্রি, এক্স ডিগ্রি কোণের পূরক কোণ। তারপর দেখো বলা আছে পঞ্চভুজে কর্ণর সংখ্যা। পঞ্চভুজে কর্ণর সংখ্যা আমরা বলবো 5টা। তাহলে কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র হলো আমরা বলবো n × n - 3/2, n এর মান পঞ্চভুজ মানে 5, তাহলে 5 - 2/2, 5 - 3/2, তাহলে 5 × 2/2, এটা কাটাকুটি করলে
আমরা পেয়ে যাব 5টি। তাহলে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কটা? 5টা। তাহলে কর্ণের, এটা হলো কর্ণের সূত্র n × n-3/2। n এর মানে পঞ্চভুজ মানে 5 বসানো হলো, বসিয়ে দেবো, উত্তর পেয়ে গেলাম পঞ্চভুজের কর্ণের সংখ্যা হলো 5টা। তিনেরটাকে দেখে নাও, এই অঙ্কটা সলভ করতে বলছে, দেখে নাও। 10³ × 10⁴/2⁵ × 5⁴। তাহলে এখানে দেখে নাও 10, 3 + 4, এখানে আমরা বলতে পারি 2⁵, এটা আমরা বলতে পারি। দেখে নাও 10⁵/2⁵ × 5⁴, তাহলে এটা হলো 2 × 5⁵, 2⁵ × 5⁴, তাহলে এখানে হয়ে গেল 2⁵, 5⁵, 2⁵, 5⁴। সূচকের নিয়ম দেখো প্রয়োগ করছি, 2⁵, এটা উপরে উঠলো 7 - 5 × 5 7 - 4, এটা আমরা বিয়োগ করলে 2⁵2² × 5⁵, এটা বলতে পারি। দেখে নাও, এটা এখানে আমরা উত্তর রাখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে গুণ করলে 4, এটাও গুণ করলে কত হয়? 5³ মানে আমরা বলবো 125 বলবো। তাহলে 125 মানে 5³ মানে 125, তাহলে এটা কত? 500 বলবো। তাহলে অ্যান্সার হয়ে গেল 500। দেখে নাও ভালো করে, এটা পাওয়ারটা যোগ হলো, দেখো পাওয়ার যোগ হয়েছে। এখানে দেখো যেরকম লেখা হয়েছে, 10টাকে ভেঙেছি, 10টাকে ভেঙে 2 × 5 করেছি, পাওয়ারটাকে এবার দিয়ে দিয়েছি, পাওয়ারটা 2-এর মাথায়, পাওয়ারটা 5-এর মাথায় দিয়েছি। সূচকের নিয়ম প্রয়োগ করেছি নিচে থেকে ওপরে ওঠার জন্য, তাহলে বিয়োগ হবে 7 - 5 হয়েছে, দেখো এখান থেকে ওপরে উঠছে, তাহলে 7 - 4 হয়েছে, দেখো করা হয়েছে। তা 2⁵ 7 - 5 × 5⁵ - 4, এবার দেখো এখানে 2⁵2² × 5⁵, এটা হলো 4 × 125, তাহলে 500 অ্যান্সার চলে এলো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, 2-এর অঙ্কটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গমিটার হলে পরিসীমার মান কত? দেখে নাও। বর্গক্ষেত্রের বাহু মানে √, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে 25, তাহলে এটা কত হবে? 5 হবে, তাহলে 5 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু বার করার নিয়ম হলো √, ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলের মান 25 দেওয়া আছে, তাহলে 25-এর বর্গমূল করলে 5 আসবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বলবো, পরিসীমা বার করার নিয়ম হলো 4 × বাহুর দৈর্ঘ্য, বাহু মানে 5, তাহলে 4 × 5 = 20 মিটার। এটা অ্যান্সার চলে এলো। দেখে নাও, তারপরেরটা বলা আছে দুটি সংখ্যার অনুপাত বলা আছে, সংখ্যা দুটোর গসাগু বলা আছে, সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে। দেখে নাও। 3 নম্বর, ধরি সংখ্যা দুটি হলো সেটা হলো 5x আর 7x, এটা ধরা হলো। এবারে গসাগু বলা আছে, তাহলে এটা হলো গসাগু x, তাহলে প্রশ্নানুসারে তাহলে গসাগু হলো x সমান, দেখো এটা এইটার গসাগু হলো x, আর বইয়ে দেখো গসাগু 13 বলা আছে, তাহলে x সমান 13। তাহলে সংখ্যা দুটি হলো আমরা বলবো 5 × 13, 5-এর সঙ্গে 13 গুণ হবে, আর একটা হলো 7 × 13, এটা হলো 65, আর এটা 91। তারপর দেখো x² - y² উৎপাদকগুলির সমষ্টি কত?
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙলে আমরা কি বলবো? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে এই উৎপাদক দুটি, তাহলে উৎপাদক দুটির সমষ্টি, উৎপাদক দুটির সমষ্টি তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা কেটে গেল, তাহলে 2x। তাহলে উৎপাদক দুটির সমষ্টি আমরা কত পেয়ে গেলাম? 2x পেয়ে গেলাম। তারপরে দেখে নাও 5এরটা, বলা আছে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি সমান 1 হলে এ বি সি এর মধ্যে সম্পর্ক কি হবে? দেখে নাও 5এরটা, একটু দেখে নাও ভালো করে। এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, এটা 1 বলা আছে। তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার যোগ হবে এ প্লাস বি প্লাস সি, আর মনে রাখতে হবে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো টু দি পাওয়ার 0 সেটা 1 দেবে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হলো। তাহলে এখানে এক্স আর এক্স ক্যান্সেল করা যায়, তাহলে আমরা বলবো এ প্লাস বি প্লাস সি সমান 0, এটাই অ্যান্সার। তাহলে কি হলো? প্রথমে পাওয়ারগুলো যোগ হলো, সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, গুণ থাকলে পাওয়ার যোগ হলো। 1 মানে এক্স টু দি, এখানে যদি এক্স থাকে তাহলে পাওয়ারটা এক্স টু দি পাওয়ার 0, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0, অ্যান্সারটা 0 হয়ে গেল। দেখে নাও দুটি ত্রিভুজের সর্বসমতার যে কোনো একটি শর্ত উল্লেখ করো। দুটি ত্রিভুজের সর্বসমতার যে কোনো একটি শর্ত উল্লেখ করতে বলছে, দেখে নাও। দেখে নাও সর্বসমতার আমরা 4টে শর্ত আছে। একটা হলো বাহু বাহু বাহু, মানে সাইড সাইড সাইড। 2 নম্বর হলো বাহু কোণ বাহু, অর্থাৎ আমরা বলবো সাইড অ্যাঙ্গেল সাইড। 3 নম্বর বলবো কোণ কোণ বাহু, এ এস, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আর একটা দেখো সমকোণ অতিভুজ বাহু, আর এইচ এস, এটা আমরা বলবো। যদি 1 নম্বরটাই যদি বলি, তাহলে দেখা যাচ্ছে বাহু বাহু বাহু, এটাকে বলা হচ্ছে এস এস এস। এর মানে হলো যে দুটো ত্রিভুজের যে বাহুগুলো, মানে করেসপন্ডিং বাহুগুলো সেটা সমান হবে, তাকে আমরা বলবো বাহু বাহু বাহু। তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা হবে, সেটা হলো বাহুর সাপেক্ষে, অর্থাৎ অর্থাৎ 3টে বাহুর সাপেক্ষে আমরা কিন্তু প্রমাণ করব। তারপর দেখে নাও, এখানে বলা আছে রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য। রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য তোমরা চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ দেখবে, এখানে অবশ্যই তোমরা পেয়ে যাবে, এটা নতুন করে ব্যাখ্যা করছি না। তারপর দেখো না সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটাও তোমরা চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তাহলে এই দুটো তোমরা অবশ্যই চতুর্ভুজের শ্রেণীবিভাগ যে প্লেলিস্ট আছে, সেই চতুর্ভুজের শ্রেণীবিভাগ প্লেলিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখো বর্গক্ষেত্র দেখে নাও, বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে দেখো এখানে পার্থক্য তোমরা করতে পারবে। রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য দেখো, এখানে সব আমরা প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ব্যাখ্যা করেছি চতুর্ভুজের শ্রেণীবিভাগের সময়। অবশ্যই তোমরা রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য করতে পারবে। তারপরে দেখো বলা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে। দেখে নাও আমরা এই ছকটা তোমাদের বুঝিয়েছিলাম, সেটা তোমরা দেখবে যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে যে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা এগুলো সব আছে। অর্থাৎ যখন কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য সমান হবে, তখন আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখে নাও এরকমভাবে হবে, এগুলো সবই কিন্তু বোঝানো আছে, ভালো করে ভিডিওটা দেখে নেবে, দেখলে তোমরা অবশ্যই সব কিছু বুঝতে পারবে। তারপর দেখে নাও 4-এর 1-এর অঙ্কটা দেখে নাও। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছেন। তার মোট জমি থেকে বেগুন এবং পটল চাষ করে লাভের অনুপাত কত হবে? তাহলে 35 কাঠা জমির মধ্যে 35 কাঠা জমির মধ্যে
বেগুন চাষ করেছেন, 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন, সেটা কত? সেটা আমরা বলবো 4/7 ইন্টু 35, এটা কাটা করলে 5, এটা 4×5 20 বিঘা, 20 বিঘা জমিতে। তাহলে পটল চাষ করেছেন, পটল বলা আছে 3/7 ইন্টু 35, এটা কাটলে কত? 15 হবে। তাহলে 3×5 15 বিঘা জমিতে, তাহলে 15 বিঘা জমিতে। তাহলে অতএব বেগুন চাষ করে লাভ হয়েছে, 20 ইন্টু 150 টাকা, প্রতি বিঘা 150 টাকা লাভ করেছে। তাহলে এটা হলো 3000 টাকা। পটল চাষ করে লাভ হয়েছে, এটা কত বলবো? 15 ইন্টু 125 টাকা করে, এটা আমরা বলবো 1875 টাকা। 1875 টাকা। তাহলে অতএব বেগুন ও পটল চাষ করে পাওয়া লাভের অনুপাত সেটা কত হবে? সেটা আমরা বলবো 3000:1875। তাহলে এটা আমরা কত বলবো? 600:375। এটা আমরা বলবো 120:15। তাহলে আমরা বলবো 8:5। তাহলে অ্যান্সার চলে এলো। তাহলে 8:5 অ্যান্সার চলে এলো। তাহলে 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছে 20 বিঘা, আর তাহলে পটল চাষ করেছে কত? 15 বিঘা। তাহলে দেখো এখানে বলা আছে যে বেগুন চাষ করে 150 টাকা, তাহলে 150 টাকা প্রতি কাঠায় লাভ করেছে। তাহলে 15, এখানে দেখো বলা আছে 20 বিঘা জমি চাষ করেছে, তাহলে 150 ইন্টু 20 করা আছে। তাহলে বেগুন থেকে লাভ করেছে প্রায় 3000 টাকা। পটলে বলা আছে এটা 125 টাকা। তাহলে এখানে কত জমি চাষ করেছে? 15 বিঘা। তাহলে 15 ইন্টু 125 গুণ করলে 1875। তাহলে এবারে লাভের অনুপাত কত হলো? 3000:1875। এটাকে সরলীকরণ করলে আমরা 8:5 পেয়ে যাব। এই অঙ্কটা তোমরা অবশ্যই দেখতে পাবে। কোষে দেখি 2.3, এই প্রশ্নমালার তোমরা দেখো 14 অঙ্কটা। তাহলে কোষে দেখি 2.3 14 অঙ্কটা পুরো একই অঙ্ক। তাহলে এই অঙ্কটা তোমাদের যেটা হলো 4 দাগের 1 পুরো সেম অঙ্ক। ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু আসার মতো অঙ্ক। তারপর দেখে নাও কয়েকটা। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করতে বলছে। দেখে নাও ভালো করে। এটা সময় দূরত্বের অঙ্ক। দেখে নাও এখানে সময় দূরত্বের অঙ্ক তোমাদের 15 দেখবে 15তম অধ্যায় দেখবে এটা তোমাদের 15টা আছে। দেখে নাও। তাহলে 15 অঙ্কটা একই অঙ্ক। তাহলে এই অঙ্কটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই অঙ্কটা দেখে নাও। তাহলে 20 সেকেন্ডে দেখে নাও, 20 সেকেন্ডে ট্রেনটি যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার।
4 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে, সেটা ট্রেনের দৈর্ঘ্যটা। তাহলে অপনয়ন করা হলো, অপনয়ন করলে ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল। তাহলে 16 সেকেন্ড, এটা বিয়োগ করলে 20 থেকে 4 বাদ দিলে 16, 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি যায় কত, এই দূরত্ব 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে আমি পেয়ে গেলাম 264/16। আর 4 সেকেন্ড, দেখো 4 সেকেন্ডে বার করলে দেখো কত আসছে, 66 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। দেখো 4 সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে দেখে নাও। 4 সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 4 সেকেন্ডে আমরা এটা নির্ণয় করতে পেলাম 66। তাই ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 66 মিটার। তাহলে এখানে দেখো 1 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে কত, 264/16। দেখো 264/16 লেখা হয়েছে। এরপর দেখো 36 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে, আমি এটা ইন্টু করে দিলাম। এবার দেখো এখানে কাটাকুটি করা হয়েছে, তার আগে মনে রাখতে হবে এখানে আমরা বেগটা মিটার পার সেকেন্ডে না করে বেগটা কিলোমিটার পার আওয়ারে করবো। তাই জন্য দেখো 1 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে এটা, তাহলে 36 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে, এটা ইন্টু করে দিলাম। এবার দেখো মিটার আছে, মিটার থেকে কিমিকে করতে গিয়ে দেখো 1000 দিয়ে ভাগ করেছি। তাহলে উপরে 3600, নিচে 1000, ভাগ করলে আমরা কিমি পার আওয়ারে চেঞ্জ হয়ে গেল। দেখো 594/10 মানে 59.4, অর্থাৎ ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম 59.4 কিমি পার আওয়ার বা কিমি পার ঘন্টা। তারপর দেখে নাও এই অঙ্কটা, একটি হল ঘরের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। ঘরটির মেঝে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে। আমরা এটা আয়তক্ষেত্র, দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অধ্যায় 17, এটা আমরা 14 অঙ্কটা দেখে নাও। 14 অঙ্কটা তোমরা অবশ্যই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে প্লেলিস্ট দেখবে 17তম অধ্যায়, সেখানে প্রত্যেকটা অঙ্ক সলভ করা আছে। দেখবে সেখানে 14 অঙ্কটা সলভ করা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখে নেবে, প্লেলিস্টে আছে। তারপর দেখে নাও 70 মিটার, দেখে নাও 70 মিটার দীর্ঘ একটি ট্রেন 75 কিমি বেগে যায় ঘন্টায়। ট্রেনটি 105 মিটার লম্বা সেতু অতিক্রম করতে কত সময় নেবে দেখে নাও। এটা আমরা দেখে নাও, আমরা সময় দূরত্ব অধ্যায় 15, এটা আমরা দেখেন 11 অঙ্কটা পুরো একই অঙ্ক আছে, খুব ভালো করে দেখে নাও। দেখে নাও তাহলে 75 কিমি পার আওয়ার, 75 কিমিটাকে মিটারে চেঞ্জ করলে 75,000, সেকেন্ডটা হলো 3600। তাহলে মোট দূরত্ব কত, 70 × 105, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, সেতুটা 105 আর ট্রেনটা হলো 70, যোগ করলে 175। সময় ধরে নিচ্ছিলাম এক্স সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে গতিবেগ যদি স্থির থাকে, দূরত্ব দেখো কমছে, দেখো 75,000 ছিল 175 হয়েছে, দূরত্ব কমছে, তাহলে সময়ও কমবে। সরল সম্পর্কে আছে, সরল সম্পর্ক থাকলে এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা, দেখো তাই করা হয়েছে, দেখো একই ফরম্যাটে করা হয়েছে। এরপর দেখো আমি এরকমভাবে দেখো 75,000/175 সমান 3600/x কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, করে দেখো আমরা এখানে কাটাকুটি করা হয়েছে। তাহলে 42/5 মানে 8×2/5 সেকেন্ড। তাহলে কত সময় নেবে, অর্থাৎ 8×2/5 সেকেন্ড সময় নেবে। অর্থাৎ ট্রেনটি 150 মিটার সেতু অতিক্রম করতে 40/5 সেকেন্ড বা 8×2/5 সেকেন্ড সময় নেবে। দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ বলে তোমাদের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে, 1, 2, 3 প্রত্যেকটা অঙ্ক পেয়ে যাবে। এগুলো নতুন করে সলভ করে দেখাচ্ছি না, অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 6 দাগের একটা ভাগ আছে, ভাগফল নির্ণয় করতে হবে, দেখে নাও। দেখে নাও 6 দাগের ভাগফল দেখো, এটাকে এটা দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এবার বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করা হয়েছে, এটা বাই এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা বাই এটা করা হয়েছে। এবার ভালো করতে এখানে পি কিউ সব পি কিউ আর কেটে গেল, 3 কেটে গেল, তাহলে কেটে গিয়ে -1। এখানে দেখো কাটলে 2 হবে, তাহলে পি স্কোয়ার সঙ্গে পি কাটলে পি হবে। এখানে আর এখানে দেখো পি কিউ কেটে গেল,
আর আর রয়ে গেল। একইভাবে এখানে মাইনাস প্লাস হয়ে গেল, 3 3 9 হবে। এটা দেখো পি স্কোয়ার হয়ে গেল, এটা কিউ হয়ে গেল, এটা আর স্কোয়ার হয়ে গেল। তাহলে -1 -2 পি আর প্লাস 3 স্কোয়ার কিউ আর স্কোয়ার অ্যান্সার হয়ে গেল। দেখে নাও তার পরের অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা বলা হয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। সেটা হলো 4p স্কোয়ার প্লাস 1/4 মাইনাস 2p, এটা p এর মান -2। দেখে নাও এটা, তাহলে এটা দেখো 2p তার স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4, এটা 2p তার স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু 2p ইন্টু 1/2 প্লাস 1/2 তার স্কোয়ার। এটা দেখো 2p মাইনাস 1/2 তার স্কোয়ার হয়ে গেল, পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। এটাকে মনে মনে এ ভাবো, এটাকে মনে মনে বি ভাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার হয়ে গেল। এবার দেখো পি এর মান কত, পি এর মান দেখো দেওয়া আছে কত মাইনাস, একটা অ্যান্সার হয়ে গেল। পি এর মান দেওয়া আছে -2, তাহলে দেখো 2 - 2 পেয়ে গেলাম, এটা হাফ হয়ে গেল। তাহলে এটা আমরা কত বলবো, এটা -4, এটা হলো 2, 8 - 1 তার স্কোয়ার। তাহলে এটা দেখে নাও, তাহলে 9 এটা হলো -9/2 তার স্কোয়ার, তাহলে 81/4। এটা আমরা কত পেয়ে গেলাম, এটা আমরা 81/4 পেয়ে গেলাম। এরপর দেখে নাও, এই অঙ্কটা বলা আছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। দেখে নাও বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। দেখে নাও অঙ্কটা, এই অঙ্কটা আগেও হয়েছে। দেখে নাও প্রথমে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিয়ে দেখো এটা হলো, দেখো আমি সূত্র এরকমভাবে লিখেছি। তাহলে 2a স্কোয়ার, দেখে নাও 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখে নাও একইভাবে সূত্র লেখা হয়েছে, এটা মনে মনে দেখে নাও, এটা এ ভাবো, এটা মনে মনে এ ভাবো, এটা মনে মনে বি ভাবো। তাহলে দেখো 2x প্লাস 5y তা হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্র আকারে আমি প্রকাশ করছি। এটা দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও এই একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। দেখো 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে, খুব ভালো করে দেখে নাও, দেখো কিভাবে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এক্স ওয়াই এর মান প্রথম বার করছি। এক্স ওয়াই সমান আমরা বলবো এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। দেখো এটাকে লসও করা হচ্ছে, করে দেখো তাহলে দেখো এক্স ওয়াই এর মান আমরা 6 পেয়ে গেলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে প্রত্যেকে দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমি বসিয়ে দিলাম। এক্স ওয়াই এর মান 6 বেরিয়েছে, তাহলে 2 ইন্টু 6 কর, তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি, এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি সেটা হলো এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি 5। তাহলে 5-এর স্কোয়ার করা হলো 2 ইন্টু এর মান কত, দেখো 6 বেরিয়েছে, 2 ইন্টু 6, তাহলে 5 5 25, 25 এটা 6 দুগুণে 12, তাহলে 25 মাইনাস 12, তাহলে 13 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো তাহলে কি মানটা এলো, এখানে এক্স ওয়াই এর মান আমরা কত 6 পেলাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেখো 13 পাওয়া গেছে। এবার চলে এসো এই মানটা চাইছে, ভালো করে দেখে নাও 8xy ব্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের চাইছে। তাহলে 8xy এর মান 6 আর এই মানটা দেখো বেরিয়েছে 13, তাহলে 6 8 13 গুণ করলে কত হবে, 624 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যানুয়াল পরীক্ষা অনেকবার পড়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো এই অঙ্কটা দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab,
এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান দেখো 23। এই অঙ্কটা অনেকবার হয়েছে, প্রত্যেক পেজে পেজে অঙ্কটা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও। তো ভাগ করলে এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান 5 হয়ে গেল। তাহলে এখানে এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ বাই বি, এখানে দেখো বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে বি বাই এ, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ বাই বি প্লাস বি বাই এ সমান 5 পেয়ে গেলুম। এবার দেখো এটা হলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা স্কোয়ার করা হলো, তাহলে এটা দেখো এ বাই বি প্লাস বি বাই এটা হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab মানে 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ ক্যান্সেল হয়ে গেল, বি ক্যান্সেল হয়ে গেল, এই মানটাকে 5 বেরিয়েছে, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মাইনাস 2 মানে 23 মানে প্রমাণিত লিখবো। যেহেতু পাশে সমান দিয়ে 23 লেখা আছে, তাহলে আমরা অবশ্যই প্রমাণিত লিখব। দেখে নাও এরপরে, দেখে নাও ভালো করে, 2x মাইনাস 1 বাই এক্স সমান 4 এই মানটা চাইছে। দেখে নাও 2x মাইনাস 1 বাই এক্স এটা আমরা 4 বলছি, তাহলে আমরা উভয় দিকে আমরা 2 ভাগ করে দিচ্ছি, তাহলে 2x বাই 2 মাইনাস 1 বাই 2x 4 বাই 2, মানে উভয় দিকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 তে এটা কেটে গেল, তাহলে এটা x মাইনাস 1 বাই 2x, এটা কাটাকুটি করলে 2 পেয়ে যাব, তাহলে x মাইনাস 1 বাই 2x সমান 2। এবার দেখো যার মান চাইছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 4x স্কোয়ার এর মান চাইছে, তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 বাই 2x তার হোল স্কোয়ার। এবার দেখে নাও এটা হলো এক্স মাইনাস 1 বাই 2x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই 2x, এটা আমরা কেটে গেলাম, তাহলে এটা দেখো মান কত দেওয়া আছে, এই মানটা 2 দেওয়া আছে, 2 স্কোয়ার প্লাস 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে, 4 আর 1 যোগ করলে আমরা কত বলবো, 5 বলবো। দেখে নাও এটা উভয় দিকে প্রথমে 2 দিয়ে ভাগ করে দেওয়া আছে, 2 দিয়ে ভাগ করে এটা 2 দিয়ে কেটে গেল, এটা 1 বাই 2x হয়ে গেল, এটা 2। এবার এর মান চেয়েছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রে ফেলেছি, এটাকে মনে মনে এ ভাবো, এটা মনে মনে বি ভাবো, তাহলে এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার প্লাস 2ab, এটা কেটে গেল, তাহলে এই মানটা 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে 5। দেখে নাও এই দুটো অঙ্ক, মানে 1 এবং 2 এই দুটো অঙ্ক সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়ে অবশ্যই সলভ করা আছে। এই দুটো অঙ্ক তোমরা দেখে নাও। 22.4 দেখো 2এরটা দেখে নাও, 2-এর অঙ্কটা এবং দেখে নাও 6-এর অঙ্কটা, 2 এবং 6 তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। তোমরা সমীকরণ গঠন এবং সমাধানের প্লেলিস্ট তোমরা দেখলেই প্রত্যেকটা অঙ্ক পেয়ে যাবে, তার সঙ্গে তোমরা 2 এবং 6 এই অঙ্ক দুটোও তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা এই দুটো অঙ্ক অর্থাৎ 7-এর দাগের 1-2 অঙ্ক আর নতুন করে সলভ করছি না, তোমরা প্লেলিস্ট ভালো করে দেখে নেবে, এখানে সেখানে অবশ্যই সলভ করা হচ্ছে, খুব ভালো করে বোঝানো আছে, অবশ্যই তোমরা বুঝতেও পারবে, ভালো করে করে নিতেও পারবে। তারপর দেখো এই 8-এর দাগের তোমরা অবশ্যই দেখবে তোমাদের দ্বিস্তম বলে প্লেলিস্ট আছে, সেই দ্বিস্তম প্লেলিস্টে এই অঙ্কটা অবশ্যই আছে, খুব ভালো করে দেখে প্র্যাকটিস করে নেবে। তারপর দেখো 9-এর দাগের 2 আমরা অবশ্যই এটা যে আঁকা হয়েছে জ্যামিতিটা অবশ্যই আঁকা হয়েছে, 9-এর দাগের 2 জ্যামিতিটা অবশ্যই আঁকা হয়েছে। তোমরা সামন্তরিক অঙ্কন কোষে থেকে 21 দেখো 2-এর দাগের বি, এটা অবশ্যই আঁকা হয়েছে, খুব ভালো করে তোমরা দেখে নেবে, দেখবে চতুর্ভুজ অঙ্কন বলে প্লেলিস্ট আছে, সেখানে আছে। তারপরে দেখো এই অঙ্কগুলো হয়েছে, একটু দেখে নাও রম্বসটা কীভাবে আঁকতে হবে দেখে নাও, এটাও হয়েছে আমাদের, কিন্তু নামটা অন্য আছে। দেখো ওই রম্বসটা আমরা একইভাবে আমরা আঁকতে পারবো, এইটা রোড একই আঁকা আমরা এটা আঁকতে পারবো, কিন্তু আবার নতুন করে দেখে নাও কিভাবে আঁকা হচ্ছে। দেখো না আমরা পন্ড এই রম্বসটা আঁকবো, দেখে নাও এই রম্বসটা আঁকতে বলছে, পিএন এর মান 8 সেমি আর ওডির মান 6 সেমি।
আমরা 8-এর দাগের 1-এরটা করছি। দেখে নাও, এটা 8 সেমির মানটা দেখো নিচ্ছি। পিএন এর মান 8 সেমি, পিএন এর মান 8 সেমি, আর ওডির মান 6 সেমি। ওডির মান আমরা 6 সেমি, মাঝখানে একটা 3 দাগ রাখবো, এটা ওডি। ওডির মান 6 সেমি। দেখে নাও কি করে হবে। প্রথমে আমি একটা, এগুলো কিন্তু কর্ণ বলা আছে, প্রথমে আমি একটা 8-এর বেশি মাপ নিয়ে নেবো। দেখে নাও, 8 সেন্টিমিটারের বেশি মাপ নিয়ে নেবো। দেখো মাপটা নিয়ে নিলাম 8 সেন্টির বেশি। 8-এর মাপটা আমি এখান থেকে এটাও কাটছি। দেখে নাও, 8 সেন্টি মাপটা আমি কেটে নিচ্ছি। হয়ে গেল। এরপরে আমরা এটাকে অর্ধেক করব। দেখে নাও, এটাকে অর্ধেক করছি। অর্ধেক করছি, দেখে নাও। তাহলে এটাকে অর্ধেক করলাম। প্রথমে এখানে বসালাম, বসিয়ে এখানে কাটা হলো, নিচে নিচে কাটা হলো। এবারে এইখানে বসিয়েছি, দেখো বসিয়ে এখানে একটা কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে। এবার আমরা কি করব, জুড়ে দেবো। দেখে নাও, দেখে নাও জুড়ে দিয়েছি। তাহলে এই মানটা হলো পি এন, এখানে ও দেবো আর এখানে ডি দেবো। তাহলে তার আগে মনে রাখতে হবে রম্বসের কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণ আঁকা হলো। আর এইটা আমি 3 কাটবো, ওপরে 3 কাটবো, মানে এখানে বসিয়ে আমি ওপরে 3 কাটলাম, আর এখানে বসিয়ে আমরা নিচে 3 কাটবো। তাহলে এটা 3 3 6 হয়ে গেল। তাহলে এটা 8 সেমি হয়ে গেল, এটা তাহলে 6 সেমি হয়ে গেল। এরপর আমরা কি করব, জুড়ে দেবো। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, জুড়ে দিচ্ছি। তাহলে এখানটা নাম দিয়ে দেবো ও, নাম দিয়ে দেবো, এখানটা ডি নাম দিয়ে দেবো। তাহলে পন্ড, পন্ড একটি রম্বস, পন্ড একটি রম্বস। এই মানটা হলো 8 সেমি, আর এই মানটা হলো 6 সেমি। দেখে নাও, বইয়ে একইভাবে আঁকা হয়েছে। বইয়ে দেখো আমরা দেখো কোষে দেখি 21 3-এর দাগের, 3-এরটা পুরো সেম। 3-এর দাগের 3 তোমরা প্লেলিস্ট দেখবে, প্লেলিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে কোষে দেখি 21 বা অধ্যায় 21, সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে এইটা। আর এই মাত্র যেটা আঁকলাম পুরো একই, শুধু নামটা আলাদা, পিওএনডি, এটা পন্ড আছে। তারপর দেখে নাও, এখানে দেখো বলা আছে একটি ত্রিভুজ আঁকতে বলছে। বিসির মান 5.5 সেমি, এবিসির মান 60 ডিগ্রি, এসিবির মান 30 ডিগ্রি। দেখে নাও, স্কুল মালদা জেলা স্কুল। দেখো 5-এর দাগের 1-এরটা, দেখো আমরা ত্রিভুজ এঁকে ব্যাখ্যা করেছি। তাহলে 5-এর দাগের 1-এরটা, আর এই স্কুলের তোমাদের দেখো 9-এর দাগের 3-এরটা পুরো সেম। আমি তোমাদের বলবো মালদা জেলা স্কুলটা ভালো করে দেখে নেবে, সেখানে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে, আর তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।